আসসালামু আলাইকুম প্রিয় নবম ও দশম শ্রেণীর শিক্ষার্থীরা। আজকে তোমাদের উচ্চতর গণিতের ৬০ পৃষ্ঠারের বক্সের ভিতরে যে কাজগুলো রয়েছে সেই কাজগুলোর বড় বড় অঙ্কর সমাধানটা করব। তো এখানে লেখা আছে x স্কয়ার ডিভাইডেড x মাইনাস 1 হোল কিউব x মাইনাস 2। চলো আমরা এই ঘ নাম্বারের সমাধানটা করে ফেলি। প্রথমে লক্ষ্য করো, ডাক অনুযায়ী আমি লিখে নিলাম x স্কয়ার ডিভাইডেড x মাইনাস 1 হোল কিউব ইন্টু x মাইনাস 2। তো এটাকে আমরা, যেহেতু এখানে x মাইনাস 1 পাওয়ার কিউব আছে, তাই এটাকে আমরা তিনবার লিখতে পারি। x মাইনাস 1 একবার, x মাইনাস 1 হোল স্কোয়ার দুইবার, আবার x মাইনাস 1 পাওয়ার 3, এটা তিনবার লিখতে পারি। আর এটার উপরে কোনো পাওয়ার নেই, তো আমরা এটা এভাবে সাজিলাম। দেখো, x স্কোয়ার x মাইনাস 1 হোল কিউব x মাইনাস 2, এখানে হর আছে দুইটি এবং উপরে লব আছে একটি, আর এক্সের উপরে এটার উপরে গাত আছে 2, আবার এখানে পাওয়ার আছে 3। তো অভেদ চিহ্ন দিয়ে আমরা এই তিনটা, এটা যেহেতু এখানে 3 আছে তাই এটাকে আমরা তিনবার লিখলাম। প্রথমে x মাইনাস 1 বাইরে হোল স্কোয়ার x মাইনাস 1 হোল কিউব, আর x মাইনাস 2 ছিল হর আরেকটি, তো আরেকটি লিখে নিলাম। তো এবার উপরে, এটার উপরে যেহেতু পাওয়ার নেই তো এখানে আমরা এ লিখব। তো এখানে আমরা এ লিখে নিলাম ধ্রুব সংখ্যা, আর এটার উপরে পাওয়ার আছে x মাইনাস 1, এখানে পাওয়ার আছে। এই পাওয়ার থাকার কারণে এখানে আমরা লিখব ধ্রুব সংখ্যা b। আশা করি অতটুকু বুঝতে পেরেছো। আর এখানে পাওয়ার আছে বাইরে কিউব, তো এখানে ধ্রুব সংখ্যা c লিখব। এবার x মাইনাস 2 আছে, তো এখানে ধ্রুব সংখ্যা d লিখব। এটাই হচ্ছে 1 নং। আশা করি অতটুকু তোমরা বুঝতে পেরেছো। এবার লক্ষ্য করো, এখানে হর আছে x মাইনাস 1 হোল কিউব x মাইনাস 2। এবার এই হর দিয়ে আমরা প্রত্যেকটি ভগ্নাংশকে গুণ করে নেব। এটা যেহেতু 1 নং তাই লিখে নিলাম 1 নং এর উভয় পক্ষকে x মাইনাস 1 হোল কিউব ইন্টু x মাইনাস 2 দ্বারা গুণ করে পাই। এবার আমরা এই ভগ্নাংশের সাথে এই ভগ্নাংশের সাথে এই ভগ্নাংশের সাথে এই ভগ্নাংশের সাথে আর এই ভগ্নাংশের সাথে এই হর দিয়ে গুণ করে নেব। তো দেখো গুণটা আমি কিভাবে করে নিয়েছি। প্রথমে এই প্রথম ভগ্নাংশটা লিখলাম, এবার গুণ চিহ্ন দিয়ে এই হরটা লিখে নিলাম। এবার ইকুয়াল চিহ্ন দিয়ে এই ভগ্নাংশটা a ডিভাইডেড x মাইনাস 1 লিখলাম। এবার এর সাথেও x মাইনাস 1 হোল কিউব ইন্টু x মাইনাস 2 লিখে নিলাম। এবার ভগ্নাংশ b ডিভাইডেড x মাইনাস 1 হোল স্কোয়ার, এর সাথেও এই হরটা লিখে আমরা গুণ করে দিলাম। এরপরে নিচের লাইনে দেখো c দিয়ে প্লাস c ডিভাইডেড x মাইনাস 1 হোল কিউব ইন্টু নিচের এই হরটি আমরা গুণ করে দিলাম। আবার d ডিভাইডেড x মাইনাস 2 এর সাথেও গুণ করে দিলাম। তো এবার নিচের লাইনে লক্ষ্য করো, এখানে x মাইনাস 1 হোল কিউব এটার সাথে এটা মিলে যায়, তাই এটা কেটে দিলাম। আর এখানে রয়েছে x মাইনাস 2, এখানে রয়েছে x মাইনাস 2, তো এটা কেটে দিতে পারি। এবার রয়েছে এখানে x স্কোয়ার লিখেছি। এবার ইকুয়াল চিহ্ন দিয়ে নিলাম। এবার এ ভগ্নাংশটা নিচে দেখো, এ হচ্ছে লব, x মাইনাস 1 হচ্ছে হর। এই হর এখানে, আর x মাইনাস 1 এখানে 3টি, তো 3টি থেকে যদি একটি বাদ দেই তাহলে x স্কোয়ার থাকবে, x মাইনাস 1 হোল স্কোয়ার থাকবে। তো এ লিখে x মাইনাস 1 হোল স্কোয়ার দিলাম। এবার এখানে পাশে ছিল x মাইনাস 2, সেটা এখানে লিখে নিলাম x মাইনাস 2। এবার প্লাস চিহ্ন, এখানে প্লাস চিহ্ন বসিয়ে নিলাম। এখানে আছে x মাইনাস 1 হোল স্কোয়ার, আর এখানে আছে x মাইনাস 1 হোল কিউব। তো 3টা থেকে 2টা বাদ দিলে থাকে একটা, কাটাকাটি করলে একটা থাকবে। তো b সাথে x মাইনাস 1 ইন্টু x মাইনাস 2, তো এটা পরে আমরা লিখে নিলাম। আবার প্লাস চিহ্ন দিয়ে c হচ্ছে লব, লবের নিচে আছে হর x মাইনাস 1 কিউব, তো এটার সাথে এটা মিলে যায়, তো এটা কেটে দিতে পারি। এবার c ইন্টু x মাইনাস 2, c ইন্টু x মাইনাস 2 লিখে নিলাম। প্লাস, এরপরে প্লাস চিহ্ন, যে প্লাস চিহ্ন দিয়ে নিলাম d ডিভাইডেড x মাইনাস 2 রয়েছে, তো d ডিভাইডেড x মাইনাস 2 সাথে এখানে d ডিভাইডেড x মাইনাস 2 কেটে দিতে পারি। তো থাকে d ইন্টু x মাইনাস 1 হোল কিউব, তো d ইন্টু x মাইনাস 1 হোল কিউব, এটা হচ্ছে 2 নং। এই সমীকরণটা হচ্ছে 2 নং। এবার যা x এর মানের জন্য সত্য,
আশা করি তোমরা এটার সমাধান সবটাই বুঝতে পেরেছো। এবার লক্ষ্য করো 2 নং এর উভয় পক্ষে x-1 বসিয়ে পাই। আমরা এই যে 2 নং যে সমীকরণটা পেয়েছিলাম সেই সমীকরণটা আবার লিখে নিলাম। নেওয়ার পর এবার x যেখানে যেখানে x আছে সেখানে x এর মান এই 1 বসিয়ে নেব। তো দেখো আমি 1 বসিয়ে নিলাম। তো x এর জায়গায় আমি 1 বসিয়ে নিয়েছিলাম, বসে উপরে স্কোয়ার ছিল স্কোয়ার দিয়ে দিলাম, এখানে a লিখে নিলাম। x এর জায়গায় 1 বসিয়ে নিলাম, পাওয়ার দিয়ে দিলাম, আবার এখানে x এর জায়গায় 1 বসিয়ে নিলাম, আর যা ছিল তাই লিখে নিলাম, প্লাস b এই x এর জন্য 1 এই মান এবং -1 লিখলাম এবং x এর মান 1 -2 লিখে নিলাম, প্লাস c লিখে নিলাম, x এর মান 1 -2 তাই লিখলাম, প্লাস d ইন্টু 1 মাইনাস মানে x এর মান 1 - 1 হোল কিউব। আবার লক্ষ্য করো n কে স্কোয়ার করলে 1ই পাবো, তাই 1 লিখে নিলাম ইকুয়াল চিহ্ন দিয়ে। এবার লক্ষ্য করো 1 - 1 হোল স্কোয়ার, -1 থেকে +1 বাদ দিলে 0 হবে, 0কে স্কোয়ার করলে 0ই হবে। আবার ইন্টু আছে এখানে, তো 1 -2 বা -2 থেকে 1 প্লাস বাদ দিলে একটা 1 থাকবে -1, তো -1 এর সাথে যদি 0 ইন্টু করি তাহলে 0 হবে, তার মানে এর মান হচ্ছে 0, তাই 0 বসিয়ে নিলাম। আবার বিতে লক্ষ্য করো 1 মাইনাস +1 -1 বাদ যাবে, তো এটা আমরা বাদ দিতে পারি। আবার ইন্টু আছে এখানে, তার মানে এখানে 0 থাকে, তো 1 -2, তো -2 থেকে +1 বাদ দিলে -1 থাকে, তো -1 এর সাথে 0 গুণ করলে হবে 0। এবার প্লাস এই যে প্লাস চিহ্ন দিয়ে নিলাম, c ইন্টু -1 মানে +1 থেকে -2 বাদ দিলে -1 পাবো, তো এই যে -1 লিখে নিলাম, c ইন্টু -1। এবার ডি যা আছে ইন্টু, তো +1 থেকে -1 বাদ দিলে থাকবে 0, 0 উপর কিউব আছে, তো 0কে কিউব করলে 0ই হবে, তো এখানে 0 লিখে নিলাম। আবার নিচের লাইনে দেখো 1 এই 1 বসিয়ে নিলাম, এখানে থাকে 0 0 এটা বাদ এগুলো, তো এখানে থাকতেছে প্লাসে মাইনাসে মাইনাস, তো মাইনাস বসিয়ে নিলাম, সির সাথে 1 গুণ করলে সি হবে, তো সি ইকুয়াল, সুতরাং আমরা এপাশে নিয়ে আসলাম, সিটা এপাশে নিয়ে আসলে প্লাস হয়ে যাবে, আর +1টা এপাশে চলে আসলে -1 হয়ে যাবে, তো সি ইকুয়াল -1। এবার লক্ষ্য করো 2 নং এ x ইকুয়াল 2 বসিয়ে আমরা এই যে উপরে যে 2 নংটা পেয়েছিলাম এই 2 নংটাই আমরা আবার x এর মান 2 বসিয়ে নেব। তো আমি আবার তোমাদের বোঝার সুবিধার্থে এই লাইনটি আবার লিখে নিলাম, তো এই লাইনটি আবার পুনরায় লিখে নিলাম, তোমাদের খাতায় তোমরা সুন্দরভাবে দেখে নিও, যদি বুঝতে অসুবিধা হয় অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। এরপর দেখো x এর মান আমরা 2 বসিয়ে নিলাম, তো 2 স্কোয়ার এখানে a, আবার x এর মান 2 বসিয়ে নিলাম, এখানেও x এর মান 2 বসিয়ে নিলাম, এবার b বসিয়ে নিলাম, x এর মান 2 এবং এখানে x এর মান 2, আর বাকি যা আছে সব একইভাবেই থাকবে। এখানে c বসিয়ে নিলাম, x এর মান 2 বসিয়ে নিলাম, আর এখানে d ছিল d বসিয়ে নিলাম, x এর মান 2 বসিয়ে নিলাম, বাইরে হোল কিউব দিয়ে দিলাম। আবার লক্ষ্য করো 2কে পাওয়ার করলে আমরা 4 পাবো, এখন 4 লিখলাম ইকুয়াল, এখানে +2 থেকে -1 বাদ দিলে 1 থাকবে, 1কে স্কোয়ার করলে 1ই হবে। এবার ইন্টু +2 -2 কী হবে বাদ হবে, তো এখানে 0, 0-র সাথে যদি এই যে 1 স্কোয়ার 0 গুণ করি আমরা তাহলে 0 পাবো, এই যে 0। এবার প্লাস চিহ্ন, এই যে প্লাস চিহ্ন দিয়েছি, এখানে b ইন্টু +2 থেকে -1 বাদ দিলে 1 পাবো, ইন্টু +2 আর -2 বাদ, তার মানে 0-র সাথে 1 গুণ করলে 0ই হবে, তো এখানে বির মান 0, বির সাথে গুণ করলে 0ই হবে, তো প্লাস সি ইন্টু +2 -2 কাট, তার মানে এখানে 0-0-র সাথে সি গুণ করলে 0ই পাবো। এবার ডি ইন্টু +2 - 1, তাহলে 1 পাবো, এখানে 1কে কিউব করলে 1 কিউবই হবে, ডি ইন্টু 1 কিউব। আবার নিচের লাইনে লক্ষ্য করো 4ই লিখেছি ইকুয়াল, এই শূন্যগুলো কেটে যাবে, তো ডির সাথে 1 গুণ করলে 1 কিউব করলে 1ই হবে, ডি ইন্টু 1, তো ইকুয়াল ডিটা আমরা এই পাশে নিয়ে আসলাম আর 4টা এই পাশে নিয়ে আসলাম, তো ডির মান কি দাঁড়াচ্ছে 4। 2 নং থেকে x³ ও x² এর সহগ সমীকৃত করে পাই। 2 নং সমীকরণটা আমি লিখে নিলাম, তোমাদের বোঝানোর সুবিধার্থে তোমরা একের অধিক লাইন লিখো না, দরকার নেই, তো তোমরা শুধু মানটা বসে নিলেই হবে। এরপরে আমি সমীকৃতগুলো আলাদা করলাম, দেখো কীভাবে করলাম, x² লিখে নিলাম ইকুয়াল এ বসিয়ে নিলাম, এবার x - 1 হোল স্কোয়ার দিয়ে x - 2কে গুণ করে নিলাম,
তাহলে আমরা গুণফল পাবো এক্স স্কোয়ার মাইনাস 2x প্লাস 1, এক্স দিয়ে যদি এটাকে গুণ করি আবার পাবো এক্স মাইনাস 2 প্লাস এই যে প্লাস চিহ্ন দিয়ে নিলাম এবং বি লিখে নিলাম। এক্স মাইনাস 1 দিয়ে এক্স মাইনাস 2কে যদি গুণ করি তাহলে পাবো এক্স স্কোয়ার মাইনাস 2x মাইনাস এক্স প্লাস 2। এবার প্লাস চিহ্ন বসিয়ে নিলাম। সি দিয়ে আমরা এক্স মাইনাস 1কে 2কে গুণ করে নিলাম, সি এক্স মাইনাস 2ac প্লাস চিহ্ন বসিয়ে নিলাম। এবার ডি দিয়ে এক্স মাইনাস 1 হোল কিউবকে গুণ করে নিলাম, তাহলে হবে ডি ইন্টু এক্স কিউব মাইনাস 3x স্কোয়ার প্লাস 3x মাইনাস 1। আবার নিচের লাইনে লক্ষ্য করো, এখানে এক্স কিউবগুলো যে আছে এটাকে এক্স স্কোয়ার মাইনাস 2x প্লাস 1 এটা দিয়ে এটাকে আমরা গুণ করে নিলাম। এটাকে গুণ করে নিলে মানে এ লিখে আমরা কি হচ্ছে এক্স কিউব, এক্স স্কোয়ারে এক্সে কী হবে এক্স কিউব মাইনাস 2x আর এখানে এক্স 2x স্কোয়ার। আবার মাইনাস চিহ্ন দিয়ে 2 দিয়ে গুণ করলাম, তো 2x স্কোয়ার আর 2 দিয়ে 4x, এই যে 4x মাইনাস প্লাস তো এক্স মাইনাস 2 1 দিয়ে গুণ করলে এক্স মাইনাস 2। এবার এই যে প্লাস চিহ্ন বসে নিলাম। বি দিয়ে এক্স স্কোয়ার মাইনাস 2x মাইনাস এক্স প্লাস 2 এটাকে গুণ করে নিলাম, গুণ করলে হবে bx স্কোয়ার মাইনাস 2bx মাইনাস bx প্লাস 2b। এবার সি দিয়ে এবার এই সি এক্স মাইনাস 2c এবার প্লাস ডি, এই ডি দিয়ে এটাকে গুণ করে নেব। তো লক্ষ্য করো সি এক্স প্লাস সি এক্স মাইনাস 2c লিখে নিলাম এবং ডি দিয়ে ব্র্যাকেটের ভিতরে সংখ্যাটিকে গুণ করে নিলাম। গুণ করে থাকলে ডি এক্স কিউব মাইনাস 3d এক্স স্কোয়ার প্লাস 3d এক্স মাইনাস ডি, তো এটা পেয়েছি আমরা। এবার নিচে লাইনে লক্ষ্য করো এক্স স্কোয়ারে লিখে নিলাম ইকুয়াল দিয়ে এবার এখানে কিউবগুলো আলাদা করে নিলাম। এখানে আছে এক্স কিউব, এখানে আছে ডি এক্স কিউব, এই দুইটাই এক্স কিউব পেয়েছি আমরা। তো এবার লক্ষ্য করো এক্স স্কোয়ার যেহেতু এখানে, তো এক্স স্কোয়ারকে আমাদের মিলাতে হবে। তো এখানে এক্স কিউব লিখে নিলাম, এ দিয়ে যদি 2x স্কোয়ারকে গুণ করি, এ দিয়ে যদি গুণ করে দেই এই লাইনটিকে, তাহলে আমরা এই সমাধানটা পাবো। এবার bx স্কোয়ার লিখে নিলাম। এখানে 2bx থেকে মাইনাস bx যদি মাইনাস করি তাহলে পাবো তো মাইনাস bx প্লাস 2b প্লাস 2cx প্লাস cx মাইনাস এই যে মাইনাস 2c। আবার এখানে আছে dx কিউব, তো dx কিউব মাইনাস 3dx স্কোয়ার প্লাস 3dx প্লাস 3dx মাইনাস d, এই যে মাইনাস d বসে নিলাম। আবার নিচের লাইনে লক্ষ্য করো এক্স স্কোয়ার, এই যে এক্স স্কোয়ার লিখে নিয়ে ইকুয়াল দিয়ে আমরা এবার কিউবগুলো আলাদা করতে পারি। 2ax কিউব এখানে, আবার এখানে আছে dx কিউব, তো লিখতে পারি a প্লাস ডি, তো a প্লাস ডি এখানে এক্স কিউব আছে, এখানে এক্স কিউব আছে, তো এক্স কিউব কমন নিয়ে নিলাম, প্লাস চিহ্ন দিলাম। এবার মাইনাস 4a প্লাস বি, এবার এক্স স্কোয়ারগুলো আমরা আলাদা করব। এখানে এক্স স্কোয়ার আছে, এখানে এক্স স্কোয়ার আছে, এখানে এক্স স্কোয়ার আছে, তো এই তিনটা আমরা আলাদা করে নিলাম। 4a লিখে নিলাম, মাইনাস চিহ্ন আছে, মাইনাস সামনে বসিয়ে নিলাম। এবার এখানে আছে বি, তো এই যে প্লাস বি লিখে নিলাম। এখানে আছে মাইনাস 3d লিখে নিলাম, আর এক্স তো 3 জায়গায় আছে তাই আমরা এক্স কমন নিলাম, প্লাস এখানে আছে 5। এবার একটি এক্স কোথায় আছে সেগুলো আমরা আলাদা করব। তো এখানে একটা এক্স আছে, এখানে একটি এক্স আছে, এখানে একটি এক্স আছে, তো আমরা 5a লিখে নিলাম। আবার মাইনাস চিহ্ন দিয়ে বি লিখে নিলাম, প্লাস সি, এই যে প্লাস সি এর সাথে এক্স আছে, সি লিখে নিলাম। আর এখানে আছে 3d, তো 3d লিখে নিলাম, বাইরে এক্স রয়ে গেল, তো এক্স কমন নিলাম আর কি সবগুলো থেকে। এবার নিচে লাইনে লক্ষ্য করো এখানে আছে মাইনাস 2c মাইনাস এ, এই যে মাইনাস 2a, এই যে মাইনাস 2a লিখে নিলাম, মাইনাস 2c মাইনাস d। তো এবার লক্ষ্য করো a প্লাস ডি, এখানে এক্স কিউব আছে, এখানে এক্স কিউব নেই, তাই এটা 0 হবে, এটার মান 0 হবে। তো এখানে
এটার সাথে এক্স স্কোয়ার আছে, তো এক্স স্কোয়ার আর এক্স স্কোয়ার কাটা দিলে এটার মান হবে 1। এখানে এক্স আছে আর এখানে এক্স স্কোয়ার আছে, তার মানে এটার মান মিলেনি, তো তাই এটা 0 হবে। তো এখানে এক্স স্কোয়ার নেই, এক্সও নেই, তো এখানে এটার সাথে না মেলার কারণে এটার মান আমরা 0 লিখতে পারি। তো এখানে এক্স কিউব এক্স স্কোয়ার এক্স এ ধ্রুবক পদ সমীকৃত করে পাই। তো ওই পাশে আমরা এক্স কিউব এক্স স্কোয়ার এবং এক্সকে আলাদা করে নিয়েছি। তো এক্স কিউবে পেয়েছিলাম এ প্লাস ডি ইকুয়াল, এটা যেহেতু এক্স স্কোয়ার ছিল আর এখানে এক্স কিউব ছিল তাই একটার মান 0, এটা হচ্ছে 3 নং। পরের সমীকরণে আমরা সমীকৃতে এক্স স্কোয়ার ছিল, তো এক্স স্কোয়ার থাকাতে আর সামনে বাম পাশে ছিল এক্স স্কোয়ার, যার কারণে আমরা এটার মান 1 লিখেছি, এটা হচ্ছে 4 নং। এবার নিচের লাইনে 5a মাইনাস বি প্লাস সি প্লাস 3d ইকুয়াল 0, এটাই কোনো একটা এক্স ছিল, তো একটা এক্স আর আমরা বামে ছিল এক্স স্কোয়ার, যার কারণে মিল না থাকায় এখানে 0 লেখা হয়েছে, এটা হচ্ছে 5 নং। এবার পরের সমীকরণে মাইনাস 2a মাইনাস 2c মাইনাস d ইকুয়াল 0, এখানে আমরা কোনো চলক এক্স পাইনি বা এক্স স্কোয়ার ছিল না, যার কারণে এখানে 0 লেখা হয়েছে, এর মান 0, এটা হচ্ছে 6 নং। সুতরাং 3 নং এ ডি এর মান বসিয়ে পাই। 3 নং, এখানে 3 নং সমীকরণ ছিল এ প্লাস ডি ইকুয়াল 0, তো এ প্লাস ডি ইকুয়াল 0 ছিল। এবার 3 নং সমীকরণে লিখে নিলাম সমীকরণটা এ প্লাস ডি ইকুয়াল 0। তো এখানে আমরা এর মানটা বের করব, তো এ লিখলাম প্লাস ডির মান পেয়েছিলাম 4 ইকুয়াল 0, তো ডির মান 4 আমরা বসিয়ে নিলাম। সুতরাং এ ইকুয়াল প্লাস 4 এপাশে চলে আসলে মাইনাস 4 হয়ে যাবে, তো এখানে মাইনাস 4 লেখা হয়েছে। আবার 4 মানে 4 নং এ ও ডি এর মান বসিয়ে পাই। 4 নং সমীকরণ ছিল মাইনাস 4a প্লাস বি মাইনাস 3d ইকুয়াল 1 ছিল। তো এবার মাইনাস 4 রেখে দিলাম, এর মান আমরা আগে পেয়েছিলাম 4 মাইনাস 4, তো মাইনাস 4 বসিয়ে নিলাম, প্লাস বি মাইনাস 3 ইন্টু ডির মান পেয়েছিলাম 4 ইকুয়াল 1। এবার মাইনাস 4 এর সাথে মাইনাস 4 ইন্টু করলে প্লাস 16 হয়ে যাবে, তো প্লাস চিহ্ন দিতে হবে না। এবার প্লাস বি লিখে নিলাম, 3 এর সাথে 4 গুণ করলে হবে 12 মাইনাস 12 বসিয়ে নিলাম ইকুয়াল 1, বা বি প্লাস 4 মানে 16 থেকে মাইনাস 12 করলে 4 পাবো ইকুয়াল 1। বি ইকুয়াল যে প্লাস 4টা আমরা ওই পাশে নিয়ে গেলাম, তো মাইনাস 4 হয়ে যাবে, তো 1 মাইনাস 4, সুতরাং বি ইকুয়াল মাইনাস 3, তো বির মান পেলাম আমরা মাইনাস 3। এ বি সি ও ডি এর মান 1 নং এ বসিয়ে পাই। 1 নং এ যেহেতু বসিয়ে নেব তাই 1 নং সমীকরণটা আমি লিখে নিলাম প্রথমে তোমাদের বোঝার সুবিধার্থে। তো এক্স স্কোয়ার ডিভাইডেড এক্স মাইনাস 1 হোল কিউব এক্স মাইনাস 2 ইকুয়াল, এখানে এ ছিল ধ্রুব সংখ্যা আর নিচে ছিল হর এক্স মাইনাস 1, আবার প্লাস বি ডিভাইডেড এক্স মাইনাস 1 বাইরে হোল স্কোয়ার ছিল, প্লাস সি ডিভাইডেড এক্স মাইনাস 1 হোল কিউব প্লাস ডি ইকুয়াল ডি ডিভাইডেড এক্স মাইনাস 2। এবার এ বি সি ডি এর মানগুলো বসিয়ে নিলাম, তো এ বির মান এর মান বসিয়েছিলাম মাইনাস 4, বির মান বসিয়ে নিলাম মাইনাস 3 এবং সির মান বসিয়ে নিলাম মাইনাস 1 আর ডির মান 4 বসিয়ে নিলাম, যা নির্ণয় আংশিক ভগ্নাংশ। এটাই ছিল তোমাদের বড় ঘ প্রশ্নের সমাধান। প্রিয় শিক্ষার্থীরা, আজকের ক্লাসে বড় ঘ অঙ্কের সমাধান তোমাদের বুঝিয়ে দিয়েছি। পরবর্তী ক্লাসে আমরা উমা নাম্বার অঙ্কটির সমাধান করব। তো পরবর্তী ক্লাসের আমন্ত্রণ জানিয়ে আজকের এই ক্লাসটি এখানে শেষ করলাম। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।